আরএস ফাহিমের মতো আমি তোমাকে ভালোবাসি। কোথায় আগরতলার কোথায় চকিরতলা, তাছাড়া বিয়ের দিন থেকে বউটা যেভাবে নাচতাছে, বউটারে কি বাজাইরা বউ বানাইবা? বাজাইরা না কাকিমা, ওইটারে নাচ নেওয়ালি বানাইবে। তুমি শুধু মানজির মতো আমার হাতটা শক্ত করে ধরে রাখো, আমি সারা দুনিয়াকে প্রমাণ করে দেবো আমার সফলতার পিছনে ছিল তোমার মতো একজন নারী। টিকটক আইসা ফলো ভিক্ষা চাওকে নিজের সফলতা দাবি করো, তাও আবার এটার পিছনে কোনো নারীর অবদান রয়েছে। চলেন ভাবি কাজকে রোস্ট করবো। তোমার এত বড় সাহস! আরে ভাবি, বিয়ের হলুদের দিন কেউ ওইভাবে রেগে কথা বলে? তাছাড়া ভাগ্নে আমি কিন্তু পাইয়া গেছি। কি পাইছো মামা? টিকটকের সাপোর্ট প্রাণী বইয়ের আসল পিক পাইয়া গেছি, কিন্তু দেখতে এমন কেন আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। নবিতা রাব্বির বিয়ের 256টা রিলস ভিডিও বানানোর রেকর্ড একদিনে ভেঙে দিলেন আমাদের টিকটকের লিপস্টিক আপা, একটা মাত্র বিয়ের মাধ্যমেই। সব খবর নিয়ে ফেলেছে। আমার কাছে তথ্য প্রমাণ আছে, এরা বিয়ের প্রথম দিন থেকে অর্থাৎ বাসরাত থেকে কাপড় ব্লক করার সিদ্ধান্ত নিয়েছেন। এই খবর নিয়ে ফেলেছেন? জি, খবর সত্য, তবে সেই ভিডিওটা কোনো ব্রাউজার ছাড়া দেখা যাবে কিনা এইটা আমি জানি না। আপনারা অলরেডি অনেকেই জানেন টিকটকের ভন্ড সাপোর্ট ব্র্যান্ড এবং লিপস্টিক আপা ভয়েস অফ ফারহান বিবাহ করেছেন। তোমার কোনো অসুবিধা আছে? না, আমার কোনো সমস্যা নেই, তবে একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারতেছি না, টিকটকের যে কোনো গরু ছাগল বিবাহ করলেই বিবাহের আগে থেকে রিলস ভিডিও বানানো শুরু করে কেন? এদের কি কোনো লজ্জা শরম নাই? না, লজ্জা নাই। অবশ্য লজ্জা থাকলে মাত্র বিয়ের 2-1 দিন আগে আমাকে ভাবির মুখে এরকম ভাষা শোনা লাগতো না। শুধুমাত্র ভদ্রতার খাতিরে চুপ থাকি। তাইলে কি ভাবি বাসা করে ভ্লগ আপলোড দিতেন না? মানে নতুন নতুন বিবাহ করছেন আর কি, দিলেও তো দিতে পারেন। বিবাহ করলে তোমার কোনো অসুবিধা আছে? না, অসুবিধা নাই, দেখি ভাবি কি বলে, বলতে দেন। কোনো তর্কে জড়াতে চাই না, নয়তো মুখের ভাষা আমারও পিএইচডি। দুলাভাই ভিক্ষা পিএইচডি করছে আর আপনি গালিতে পিএইচডি করছেন, দুইটার কম্বিনেশন একদম পারফেক্ট কাপল ব্লগার। দেখেন গাইস, বিয়ে করলে যে কত প্যারা সেটা আগে জানতাম না। বউয়ের জন্য ভাড়া লেহেঙ্গা খুঁজে পাইতে প্যারা হয়ে যায়, তাই না? জাস্ট আউটডোর শুট নেওয়ার জন্য এত ওজন একটা লেহেঙ্গা পরছে, সে নিজে ঠিক মতো হাঁটতে পারে না। অনেকে ভাবতেছেন যে লেহেঙ্গাটা কেন ধরে রাখছে, আর লেহেঙ্গাটার ওজন হবে না হলো 40 কেজি। আর যারা লেহেঙ্গার ওজন বলে 40 কেজি, সত্য বলতেছো? সবসময় কেনাকাটা করতে চান, আমার টিকটকের প্রোফাইলে লিংক দেওয়া আছে, ওইখানে গিয়ে জয়েন হয়ে যান। আর বউয়ের লেহেঙ্গার ওজন 40 কেজি, আর আপনারা যদি কোনো কিছু কেনাকাটা করতে চান তাহলে ওর লিংকে জয়েন হওয়া লাগবে। বিশ্বাস করেন ভাই, ওর লিংকে আমি ক্লিক করে দেখছি, ওটা হচ্ছে জুয়ার প্রমোশন। ওইখানে আপনারা ঢুকলে আপনাদের টাকা করে ফোন মারা খাইবেন। কিন্তু আমি এখন যেটা প্রমোশন করবো এটা 100% রিয়েল, আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আপনারা যারা ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চান, আপনারা কিন্তু চাইলে এই গ্রিন টপ ওয়েবসাইট থেকে স্বল্প মূল্যে 24 ঘন্টা অটো রোবটের মাধ্যমে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে ডায়মন্ড টপ আপ করে নিতে পারেন। এছাড়াও এই ওয়েবসাইটে প্রত্যেকদিন কিছু ডিসকাউন্ট অফার দেওয়া হয়, যেটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকতে হবে। এখানে কিন্তু আরো অন্যান্য গেমসের টপ আপ পেয়ে যাবেন, যেমন পাবজি, ই ফুটবল গেমস এবং অন্যান্য গেমসের কয়েন এবং সাবস্ক্রিপশন। বিস্তারিত সকল কিছু এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে, এখনই চেক করুন। কত কিছু জানি না। কাকা দেখেন, মামুনের এত শখের বুইরা বইয়ের প্লাজো উসা করে বেডি ইমরান কি করতেছে? আবার যে টিকটকার মিস চকলেটের হাজবেন্ড নাকি সারাদিন তার সাথে ডলাডলি করে, খালি ডলাডলি করে। এইগুলো হচ্ছে টিকটকের পুরাতন পাগল। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের হাম। এই নতুন পাগল টিকটকার নবিতা রাব্বির বিয়ের 256টা ব্লগের রেকর্ড একদিনেই ভেঙে দিয়েছে। মনে করেন যে এই লিপস্টিক আপা প্রথম একদিনে 300টা রিলস ভিডিও করে নবিতা রাব্বির রেকর্ড ভেঙে নিজে জিতে নিয়েছেন বালের অ্যাওয়ার্ড। এরা তাদের বিয়েতে রিলস বানাতে এতটাই ব্যস্ত সময় পার করতেছেন যে এদের সামনে সাগরনা দেওয়া হয়েছে খাওয়ার জন্য। এটা খাওয়া বাদ দিয়ে এরা নোয়াখালী বিভাগ চাচ্ছে। নোয়াখালী নিয়ে আমার একটাই কথা, নোয়াখালী বিভাগ চাই। আর আমার একটাই সাপোর্ট মানে যদি ভবিষ্যতে টিকটকে এসে ভন্ডামি করে, তাহলে জুনিয়র শাকিবের মতো এর টুনটুনিটাও আপনার হাতে দেখতে চাই। আমি আপনাদের একটা অবাক করার তথ্য শেয়ার করি। এই যে টিকটকের গরু ছাগল যেই বিয়ে করুক না কেন, তারা তো তাদের বংশের নিয়ম অনুযায়ী 256টা রিলস ভিডিও করে কিস্তির টাকা তোলে না। মানে আপনারা সবাই তো জানেন সব টিকটকারই বিয়ে করে কিস্তির টাকা তুইলা, কিন্তু কথা হচ্ছে এই টিকটক সাপোর্ট প্রাণীর বিয়ের রিলস ভিডিও গুলো পাবলিক তেমন ভাবে খাচ্ছে না। তাহলে চিন্তার বিষয়, কিস্তির টাকা পরিশোধ হবে কিভাবে? এ জানতো সব টিকটকের রিলস ভিডিও পাবলিক এভাবে খাবে না, যার জন্য সে বিয়ের পর দিনই বউকে নিয়ে আইফোন কিনতে গেছে আর ওইখানে কাপড় ব্লগ শুরু করে দিছে। আমাদের দেশের 2024 সালে গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের থেকে জনগণ কিছু পাক বা না পাক এই বছরে একটা কাপল ব্লগার পাইছে নতুন। আমি আরেকটা বিষয় চিন্তা করতেছি, এই মাইয়া তার বিয়ের কয়েক সপ্তাহ আগে থেকে মিডিয়াতে এসে নাচা পিতা করতেছে। এখন এই যে মাইয়া যেই বংশে বউ হয়ে যাবে, ওই বংশের লোকজন এই সমস্ত নাচা পিতা দেখার পর কিভাবে এটা সহ্য করতেছে? আর এটা কি বংশ রে ভাই? চোর বংশ। আমি চাইতেছি এই চোর বংশ নিয়ে নেক্সট একটা ফুল ভিডিও বানাইতে। আপনাদের মতামত জানান। তুমি যাবে না ঘাট ধরে হাজতে ঢুকিয়ে দেবো? আরে পুলিশ ভাই তো রাগেন কেন? ভিডিওটা শেষ, যাইতেছি। আমি যাব না তো আপনি যাবেন কি না যাবেন ওইটা কি আমি জানি নাকি? হ্যাঁ, তবে যাওয়ার আগে নিচে ক্লিক করে সাবস্ক্রাইব করে যান। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।